রান্না করতে আসলে খুবই ঝামেলার কাজ। যেকোনো আর এই হাঁস বা আমি আজকে অনেকে দোসা বলেন, অনেকে চাপড়ি বলেন। আমাদের বরিশালের ভাষায় কিন্তু অ্যা চটা বলে। তো যাই হোক, আমি দোসা শব্দটা বলতেই পছন্দ করি, সেটাই বলব। তো আজকে আমি হাঁসের মাংসের সঙ্গে দোসা বানাবো। দোসা দিয়ে হাঁসের মাংস খেতে ভালো লাগে। আবার চিতই পিঠা দিয়েও খেতে বেশ লাগে। তো রান্না শুরু করলাম। প্রথমে গরম মসলা, তেজপাতা দিয়ে তারপরে একে, একে বাটা সব মসলা দিচ্ছি। রান্নার সময় আসলে এই ধোঁয়া ওঠে তো, ধোঁয়ায় একদম ঘোলা হয়ে যায় কেমন যেন। তো যেহেতু হাঁসের মাংস রান্না করব, মশলা একটু বেশি দিতে হবে। তো এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা, রসুন বাটা, এই সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে এখানে একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ তো আগেই দিয়ে দিয়েছি। হাঁসের মাংস অনেক সময় অনেকে রান্না করলে একটু হাঁসের যে একটা স্মেল ওটা আসতে চায়। ওটা আসলে কিন্তু আসলে হাঁস খেতে ভালো লাগে না বা মাংসটা অনেক সময় খাবারে অরুচি চলে আসে। তো সেক্ষেত্রে এখানে মশলা রসুন বাটা এবং আদা বাটা এই ২ টা জিনিস একটু বেশি দিতে হয়। আর একটু ঝাল, ঝাল করে মনে হয় হাঁসের মাংস রান্না করলে বেশি ভালো লাগে। তা আমি খুব বেশি ঝাল দেব না, আমার সদস্যরা আবার বেশি ঝাল খেতে পছন্দ করে না।